হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বি বলে উল্লেখযোগ্য অন্যান্য সাহাবীদের মতো এরকম আমল করতেন না, কিন্তু নবীজিকে এতটা পরিমাণ মহব্বত করতেন। বলে কি পরিমাণ মহব্বত? বলে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বি এই সাহাবী একদিন গাছের উপরে উঠিয়া খেজুর গাছের কাজ করতেছিল। ওই যে শুকনা ডালপালাগুলো ঝুলে ঝুলে পড়তেছিল, ওই খেজুর গাছের ডালপালাগুলো কেটে কেটে পরিষ্কার করতেছিলেন। এমন সময় ওই খেজুর বাগানের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যায়, আর সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বিকে ডাক দেয়া বলে, আরে আব্দুল্লাহ বিন যায়েদ, তুমি কি খবর তোমার কানে এখন পর্যন্ত পৌঁছায় নাই? তুমি কি এখন পর্যন্ত খবর জানো না? বলে কি খবর, কি খবর? বলে আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিন করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বি যখন এই কথা শুনলো, জিজ্ঞেস করলো ঘটনা কি আসলেই সত্য? বলে হ্যাঁ আসলেই সত্য। বলে এই ঘটনা শোনার পর আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, নিজের ভিতরের আবেগ অনুভূতিকে কন্ট্রোল করতে পারলেন না। বলে চার হাত পা সাথে সাথে থাকে যায়, পুরা শরীরের শক্তি কেমন জানে সাথে সাথে হারিয়ে ফেলে। উপরে গাছ ধরে ঝুলেছিল, যখন এই খবরটা শুনলো সাথে সাথে তার হাতের শক্তি চলে যায়। বলে গাছ সে ছেড়ে দেয় আর সোজা উপর থেকে নিচে ধপাস করে পড়ে যায়। বলে হাদিসের মধ্যে পাওয়া যায় পড়ে গিয়ার সাথে সাথে তার হাত ফেটে যায়, তার কবজি মুচকিয়ে যায়। বলে এমন অবস্থায় পড়িয়া চোখের পানি ফালাইতেছে আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। বলে আল্লাহ, আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূল, তিনি যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি বেঁচে থাকতে আমার রাসূলের অভাব যদি আমার মধ্যে থাকে, ওগো আল্লাহ, তাহলে তো আমার এই জীবনের কোনো দাম নাই, তাহলে তো আমার এই জীবনের কোনো মূল্যই রইল না। ওগো মালিক, আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বি বেঁচে থাকতে আমার চক্ষু ভালো থাকবে, আর এই চোখ দিয়ে আমি দুনিয়ার সব কিছু দেখবো, আমি আমার সন্তানদেরকে দেখবো, কিন্তু আমি আমার নবীকে দেখতে পারবো না। বলে আমি আমার এই চক্ষু দিয়ে আমার স্ত্রীকে দেখবো, কিন্তু আমার নবীকে দেখতে পারবো না। আমার এই চক্ষু দিয়ে আমি আমার মা বাবা বন্ধু বান্ধব দুনিয়ার সব কিছু দেখবো, কিন্তু আমি আমার রাসূলকে দেখতে পারবো না। ওগো আল্লাহ, আল্লাহ, এমন চক্ষু আমি চাই না, এই চক্ষুর কোনো মূল্য আমার কাছে নাই। বলে আল্লাহ, যে চক্ষু দিয়ে আমি আমার রাসূলকে দেখতে পারবো না, বলে এই চক্ষু আমার দরকার নাই। ওগো আল্লাহ, তুমি আমার চোখের দৃষ্টি শক্তি নিয়ে নাও। বলে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বি নবীজির এত পরিমাণ আশিক ছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, এই আশিকের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। বলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বি চোখের দৃষ্টি সাথে সাথে তার দোয়ার মাধ্যমে উঠাই নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হামদে বেহাদ মর খুদায়ে পাকের, حمد बेहद मर खुदाए पाक रा, आके ईमा दाद मस्ती खाके रा, आके ईमा दाद मस्ती खाके रा, आके दर आदम दमी दे रूह रा, आके ईमा दम दमी दे रूह रा, दाद अज तूफान जाते रूह रा, दाद अज तूफान जाते रूह रा। समस्त प्रशंसार मालिक की, समस्त प्रशंसार मालिक अल्लाह पाक रब्बुल आलामीन, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এমন একটি দামি দৌলত দান করেছে
এমন একটি নিয়ামত দান করেছি যেই নিয়ামত চাইলেই পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি নিয়ামত কি দান করেছে? এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। শুধু মানুষই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চাইলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বানাতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ভাবে অন্যান্য নবীদের উম্মত আমাদেরকে বানাতে পারতেন। আমাদের কিছু বলার ছিল না, কোনো কিছু চাহিদাও আমাদের ছিল না, কিন্তু না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। বলে কেমন নবী, কেমন নবী যারে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর দৌলত, এক নম্বর নিয়ামত হইল আখরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত বানিয়েছেন। দ্বিতীয় নম্বর আমাদের জন্য বড় নিয়ামত, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দামি দৌলত দিয়েছে। বলে এই দৌলত যদি কারো থাকে তাহলে সে একমাত্র ধনী, আর এই দৌলত যদি কারো না থাকে সে দুনিয়ার যত ক্ষমতার মালিক হোক না কেন, যত টাকা পয়সা থাকুক না কেন, যত তার অর্থ সম্পদ থাকুক না কেন, যত যাই কিছু থাকুক না কেন, নবীজি বলে এই দৌলত যদি তোমার না থাকে তাহলে প্রকৃতপক্ষে তোমার কিছুই নাই। তাহলে সেই দৌলতটা কি? সেই দৌলত হইল ঈমান। বলে বান্দা তোমার মধ্যে ঈমান আছে কিন্তু তুমি গরিব, তোমার মধ্যে ঈমান আছে কিন্তু তোমার টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। নবীজি বলে এ বান্দা আসলে তুই গরিব না, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম ধনী হলো ঈমানদার। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আমাদেরকে ঈমান অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? কথা বলেন। ঈমান অর্জন করতে হবে। কেমন ঈমান অর্জন করতে হবে? আমাদেরকে যদি আমাদের ঈমানের মধ্যে কোনো দুর্বলতা থাকে তাহলে এই ঈমান দিয়ে আল্লাহ তাআলার দরবারে কোনো আমরা লাভবান হইতে পারবো না। ঈমান কেমন অর্জন করতে হবে? ঈমান কেমন অর্জন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঈমান অর্জন করার জন্য একটা মাপকাঠি দিয়ে দেয়। বলে কি মাপকাঠি? মাপকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন। আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা ঈমান অর্জন করো ওই ব্যক্তিদের মতো যারা ঈমান অর্জন করে সফল হয়েছে। কাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে? মুফাসসিরিন ইকরামগণ বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির প্রিয় সাহাবীদেরকে দেখায় বলে তোমরা ঈমান অর্জন করো সাহাবায়ে কেরামের মতো। বলে সাহাবায়ে কেরামের মতো যদি তোমরা ঈমান অর্জন করতে পারো তাহলে তোমরা দুনিয়া দামি হয়ে যাবা, আখিরাতেও দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার উম্মতেরা, যদি তোমরা ঈমানের স্বাদ পেতে চাও, যদি তোমরা ঈমান অর্জন করতে চাও, ঈমানের নাম শুধু আল্লাহকে বিশ্বাস করা, শুধু তার রাসূলের উপর বিশ্বাস করা। আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, যত আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম নবী রাসূল কোরআন এই সব কিছুর উপর শুধু বিশ্বাস করা, মুখে বলার নাম এটাই ঈমান না, কাজের মাধ্যমে বান্দা দেখাতে হবে। নবীজি ডাক দেয়া বলে বান্দা তুমি ঈমানের স্বাদ পাইবা না তিনটা গুণ
ছাড়া। বলে এই তিনটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ঈমান অর্জনের মজা পাইবা, ঈমান অর্জনের স্বাদ পাইবা। যদি দুনিয়ার আমরা বাস্তবতার দিক থেকে যদি তাকাই, একটা মানুষ মুরগির গোশত খায়, গরুর গোশত খায়, খাওয়ার পরে স্বাদ পায়, এতটা স্বাদ, বলে বসায় মানুষ গরুর গোশত আধা কেজি পর্যন্ত 1 কেজি পর্যন্ত খেয়ে ফেলে। আর ঠিক একই জিনিস আর এক ব্যক্তি খায়, বলে আমার মুখে কোনো মজা লাগে না, মজা তো লাগে না, বরং মুখে যখন দেয় সাথে সাথে বমি করিয়া দেয়। বলে কি কারণ? কারণ হইল ওই ব্যক্তি বড় অসুস্থ, ওই ব্যক্তির শরীরে জ্বর, ওই ব্যক্তির পেটে অসুবিধা, পেটের মধ্যে অসুস্থতা। বলে এরকম নানান অসুস্থতার কারণে সে খাবার খায় ঠিক, কিন্তু খাবারের মধ্যে কোনো মজা লাগে না। ঠিক তেমনি ভাবে যদি আমরা বলি ঈমান অর্জন করে ঈমানের যদি স্বাদ পাইতে চাই, বলে কেমন স্বাদ? বলে এতটা পর্যন্ত স্বাদ পাওয়া, যখন আমার কাছে পুরো দুনিয়াটা আমার কাছে মনে হবে একদম নাচিস, যখন আমার কাছে গোটা দুনিয়ার এই অর্থ সম্পদ, গোটা দুনিয়ার কোনো মূল্য আমার কাছে থাকবে না, যখন আমার স্বপ্ন, আমার সব কিছু হবে আখিরাতমুখী, তখন আমাদের কাছে স্বাদ লাগবে। তখন আমরা কোরআন পড়বো, কোরআন পড়তে গেলে আমাদের স্বাদ লাগবে। নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়লে আরো 2 রাকাত নামাজ পড়তে মনে চাইবে, 4 রাকাত নামাজ পড়লে মনে চাইবে সারা রাত নামাজে কাটাই দিই। বলে এমন যদি তুমি স্বাদ পাইতে চাও, তাহলে নবীজি 3টা গুণের কথা বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। বলে এই 3টা গুণ কারো মধ্যে যদি থাকে তাহলে সে পরিপূর্ণ ঈমানের স্বাদ পেয়ে যাবে। কয়টা গুণ কথা বলেন? আরো জোরে বলেন, কয়টা গুণ? 3টা গুণ। তার মধ্যে 1 নাম্বার হলো নবী জীবনে 1 নাম্বার গুণ, বলে আল্লাহ এবং আমি রাসূলকে ভালোবাসা। প্রথম নাম্বার গুণ কি কথা বলেন? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। দ্বিতীয় নাম্বার গুণ হইল যদি বান্দা তুমি কাউকে মহব্বত করো, সেটাও হবে আল্লাহর জন্য। যদি তুমি কাউরে ঘৃণা করো, এই ঘৃণাটাও হবে আল্লাহ তাআলার জন্য। আরে বান্দা, তৃতীয় নাম্বার গুণ হইল তুমি ওই ব্যক্তি 3য় নাম্বার গুণ অর্জন করবে। বলে 3য় নাম্বার গুণ হইল কুফরিকে এতটা পরিমাণ ঘৃণা করা। বলে কুফরিকে এই পরিমাণ ঘৃণা করা যে আমি দুনিয়ার বড় ভয়ঙ্কর কোনো আগুনের স্তূপ, এই আগুনের স্তূপের মধ্যে লাফ দেওয়া অথবা আগুনের মধ্যে নিজে পড়ে যাওয়া, এটাকে আমরা যেভাবে অপছন্দ করি, ঘৃণা করি, বলে কুফরিকেও এই পরিমাণ ঘৃণা করা। তাহলে আমরা কি জানতে পারলাম? 3টা গুণ অর্জন করা। 1 নাম্বার হইল আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করা। 2য় নাম্বার হইল দুনিয়ার কাউকে যদি আমরা ভালোবাসি তাহলে কার জন্য ভালোবাসবো কথা বলেন? ঘৃণা যদি করি তাহলে কার জন্য ঘৃণা হবে? আল্লাহর জন্য ঘৃণা হবে। 3য় নাম্বার হলো কুফরি না করা। তাহলে 1 নাম্বার যেই গুণের কথা যদি আমি বলতে চাই, যেই গুণটা আমাদের বড় অর্জন করা, সেটা হইল, সেই গুণ হইল আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করা। বলে আজকে আমাদের মধ্যে এই জিনিসটারই বড় অভাব রয়েছে। কি অভাব? বলে আমরা না চাইতে পেয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে বিনা দরখাস্তে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে এই নবীজির দাম দিতেছি না, এই নবীজিকে আমরা মহব্বত করতে পারতেছি না। অথচ যুগে যুগে বিভিন্ন ইহুদিরা পর্যন্ত, বিভিন্ন কাফেররা পর্যন্ত এই নবীজির চেহারা দেখে, শুধু চেহারা দেখে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। বলে এই নবীর চেহারার দিকে যদি কেউ তাকাইতো, বলে 7 দিনের ক্ষুধাও যদি পেটে থাকতো, তাকানোর সাথে সাথে 7 দিনের ক্ষুধা আল্লাহ তাআলা নিবারণ করে দিতেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ,
সাহাবায়ে কেরামগণ সংক্ষিপ্তভাবে যদি বলি, সাহাবায়ে কেরামগণ এই নবীকে কি পরিমাণ মহব্বত করত, সাহাবায়ে কেরামগণ নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন। বলে নবীজিকে কেউ যদি মহব্বত করে, এই মহব্বত করলে তাহলে তার ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। নবীজিকে কেউ যদি মহব্বত করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পরিপূর্ণ ঈমান দান করে, তার মধ্যে আমলের শক্তি চলে আসে। ওই ব্যক্তির মধ্যে সুন্নাহের যখন মহব্বত চলে আসে তাহলে ওই ব্যক্তি দুনিয়ায় দামি হয়ে যায়, আখিরাতেও দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামগণ কি পরিমাণ নবীজিকে মহব্বত করত, নবীজির জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করত। আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বড় সম্পদ, কেমন বড় দামি সম্পদ, যার জন্য দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরামগণ কি পরিমাণ ত্যাগ করেছেন। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি নবীজির একজন বিখ্যাত সাহাবী। এই বিখ্যাত সাহাবীর একটি বিখ্যাত ইতিহাস আছে, যে ইতিহাস এখন বলার সুযোগ নাই, শুধু এতটুকুই বলবো, এই সাহাবী নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন। বলে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি এমন একজন সাহাবী, সব সময় নবীজির কাছেও থাকতেন না, সব সময় যে নবীজির দরবারে পড়ে থাকতেন এমনও নয়। বলে মদিনা থেকে দূরে, বহু দূরে এক জায়গায় একটা খেজুর বাগানের সামান্য মালি ছিল। বলে মালির কাজ কি? বলে ওই খেজুর বাগানের গাছের গোড়ায় পানি দেয়, গাছের উপরের বিভিন্ন জিনিস পরিষ্কার করে, আর মাঝে মাঝে সে যখন সময় পায় তার কাজের ফাঁকে তখন আল্লাহ তাআলার রাসূলের দরবারে চলে যেত। রাসূলের দরবারে গিয়ে রাসূলের সামান্য সওয়াব নিয়ে তার কাছ থেকে কিছু সবক আদায় করে, কিছু সবক নিয়ে আবার তার কাজের দিকে ফিরে আসতো। এমন একজন সাহাবী হলো হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি। বলে উল্লেখযোগ্য, অন্যান্য সাহাবীদের মতো এরকম আমল করতেন না, কিন্তু নবীজিকে এতটা পরিমাণ মহব্বত করতেন। বলে কি পরিমাণ মহব্বত? বলে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি এই সাহাবী একদিন গাছের উপরে উঠিয়া খেজুর গাছের কাজ করতেছিল। ওই যে শুকনা ডালপালাগুলো ঝুলে ঝুলে পড়তেছিল, ওই খেজুর গাছের ডালপালাগুলো কেটে কেটে পরিষ্কার করতেছিলেন। এমন সময় ওই খেজুর বাগানের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যায়, আর সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিকে ডাক দেয়, বলে আরে আব্দুল্লাহ বিন যায়েদ, তুমি কি খবর? তোমার কানে এখন পর্যন্ত পৌঁছায় নাই, তুমি কি এখন পর্যন্ত খবর জানো না? বলে কি খবর, কি খবর? বলে আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিন করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি যখন এই কথা শুনলো, জিজ্ঞেস করলো ঘটনা কি আসলেই সত্য? বলে হ্যাঁ আসলেই সত্য। বলে এই ঘটনা শোনার পর আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, নিজের ভিতরের আবেগ অনুভূতিকে কন্ট্রোল করতে পারলেন না। বলে চার হাত পা সাথে সাথে থাকে যায়, পুরা শরীরের শক্তি কেমন জানে সাথে সাথে হারিয়ে ফেলে। উপরে গাছ ধরে ঝুলেছিল, যখন এই খবরটা শুনলো সাথে সাথে তার হাতের শক্তি চলে যায়। বলে গাছ সে ছেড়ে দেয় আর সোজা উপর থেকে নিচে ধপাস করে পড়ে যায়। বলে হাদিসের মধ্যে পাওয়া যায় পড়ে গিয়ার সাথে সাথে তার হাত ফেটে যায়, তার কবজি মুচকিয়ে যায়। বলে এমন অবস্থায় পড়িয়া চোখের পানি ফালাইতেছে আর আল্লাহ তাআলার দোয়া করে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে। বলে আল্লাহ, আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূল, তিনি যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি বেঁচে থাকতে আমার রাসূলের অভাব যদি আমার মধ্যে থাকে, ওগো আল্লাহ, তাহলে তো আমার এই জীবনের কোনো দাম নাই, তাহলে তো আমার এই জীবনের কোনো মূল্যই রইল না। ওগো মালিক, আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন
আব্দে রব্বি বেঁচে থাকতে আমার চক্ষু ভালো থাকবে, আর এই চোখ দিয়ে আমি দুনিয়ার সব কিছু দেখবো, আমি আমার সন্তানদেরকে দেখবো, কিন্তু আমি আমার নবীকে দেখতে পারবো না। বলে আমি আমার এই চক্ষু দিয়ে আমার স্ত্রীকে দেখবো, কিন্তু আমার নবীকে দেখতে পারবো না। আমার এই চক্ষু দিয়ে আমি আমার মা বাবা বন্ধু বান্ধব দুনিয়ার সব কিছু দেখবো, কিন্তু আমি আমার রাসূলকে দেখতে পারবো না। ওগো আল্লাহ, আল্লাহ এমন চক্ষু আমি চাই না, এই চক্ষুর কোনো মূল্য আমার কাছে নাই। বলে আল্লাহ, যেই চক্ষু দিয়ে আমি আমার রাসূলকে দেখতে পারবো না, বলে এই চক্ষু আমার দরকার নাই। ওগো আল্লাহ, তুমি আমার চোখের দৃষ্টি শক্তি নিয়ে নাও। বলে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি নবীজির এত পরিমাণ আশিক ছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, এই আশিকের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। বলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি চোখের দৃষ্টি সাথে সাথে তার দোয়ার মাধ্যমে উঠাই নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাইলু মে হে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, الليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार है अहमद का तरन्नुम, والشمس में रुखसार है अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बिशारत, والفجر में है सुबह रिसालत की बिशारत, والعصر में है दूर नबूवत की बिशारत, والعصر में है दूर नबूवत की बिशारत, हर फूल में है रोए मदीना का तबस्सुम, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों की लचक में क़द आका का तकल्लुम, शाखों की लचक में क़द आका का तकल्लुम। কারো জবান যেন বন্ধ থাকে না, সকলে চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা হলো সাহাবায়ে কেরামের নবীজির প্রতি ভালোবাসা। বলে নবীজিকে সে জীবনে আর দেখতে পারবে না বলে তার চক্ষুকে নবীজির জন্য কোরবান করে দিল। বলে আমাদের মধ্যে বর্তমানে এমন কোন আশিক খুঁজে পাওয়া যাবে না যে নবীজির জন্য নিজের চক্ষু দিয়া দেবে। আরে নবীজির জন্য চক্ষু দেওয়া তো দূরের কথা, নবীজির জন্য তো আজকে আমরা নবীজির সামান্য একটা আদর্শ পর্যন্ত মানতে পারি না, নবীজির সুন্নাহগুলো আজকে আমরা মানি না। অথচ এই সুন্নাহগুলো যদি আমরা মানি, নবীজিকে যদি মহব্বত করতাম, তাহলে আমরা দুনিয়া দামি হয়ে যেতাম, আখিরাতেও দামি হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য ঈমান যদি অর্জন করতে হয়, এই সাহাবায়ে কেরামের মতো ঈমান অর্জন করতে হবে। বলে যেমন ঈমান অর্জন করলে দুনিয়ায় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। বলে কেমন ঈমান অর্জন? বলে হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন একজন বিখ্যাত সাহাবী, এই ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সাহাবাদেরকে পাওয়ার দিয়েছিলেন। বলে ঈমানের কারণে সাহাবায়ে কেরামগণ দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। বলে কেমন বাদশা? হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ করিয়া বাড়ির দিকে সাহাবায়ে কেরামের বড় একটি দল নিয়ে ফিরবে, এমন সময় দেখতেছে আমরা যে সময় আছে আমাদের হাতে, এই সময়ের মধ্যে আমরা বাড়ি ফিরতে পারবো না, রাতে কোথাও অবস্থান করতে হবে। এবার কোথায় অবস্থান করবে? চতুর্দিকে মরুভূমি আর শুধু জঙ্গল দেখা যায়। বলে থাকার মতো কোনো জায়গা পায় না। এবার থাকার মতো, রাতে অবস্থান করার মতো জায়গা খোঁজার জন্য পথির মধ্যে কয়েকজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। বলো এই অপরিচিত লোকদেরকে জিজ্ঞেস করে, ভাই আমরা মদিনার নবীর সাহাবী, বলে আমরা রাতে একটা জায়গায় অবস্থান করতে চাই, আমাদের জন্য একটা নিরাপদ জায়গা দেখায় দাও। বলে যেখানে আমরা সকলে মিলে আরামে রাত্রি যাপন করতে পারবো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার দিকে লক্ষ্য করেন।
সাহাবায়ে কেরাম যখন ওই ব্যক্তিদের কাছে বললেন যে আমাদেরকে একটা নিরাপদ জায়গা দেখায় দাও, বলে একদিকে ছিল এক বিশাল বড় জঙ্গল, যে জঙ্গলটা ছিল পুরাটাই বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীদের দখলে। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখায় দিলেন, বলে যাও ওইদিকে একটা জায়গা আছে নিরাপদ জায়গা, ওই জায়গার মধ্যে তোমরা রাতের বেলা তাবু গেড়ে আরামের মধ্যে থাকতে পারবা। মুসলমানের দল, সাহাবায়ে কেরামের দল, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীরা সহজ সরল মনে দেখানো পথে হাঁটতে লাগলেন। যখন হাঁটতে হাঁটতে সন্ধ্যা প্রায় হয়ে যায়, তখন তাকে দেখে সামনে বিশাল বড় এক জঙ্গলের মধ্যে তারা চলে আসছে। বলে এই জঙ্গলের ডানে তাকায়, বলে তার কোনো শেষ দেখা যায় না, বাঁয়ে তাকায় কোনো শেষ দেখা যায় না। এখান থেকে যে তারা নিরাপদ অন্য কোনো জায়গায় ফিরে যাবে তারও কোনো সুযোগ নাই। এবার জঙ্গলের মধ্যে যাওয়ার পর সাহাবায়ে কেরামগণ দেখতেছে শুধু বাঘ আর বাঘ, হিংস্র প্রাণী আর হিংস্র প্রাণী। এবার সাহাবায়ে কেরামগণ একজন আর একজনের সঙ্গে কানাঘুষা করে বলতেছে, বলে ইহুদিরা হয়তো আমাদেরকে বিপদের মধ্যে ফালাই দিছে। এই সাহাবাদের কথাগুলো হযরত সাআদ বিন আবি ওয়াক্কাসের কান পর্যন্ত চলে গেল। সাহাবায়ে কেরামের সর্দার, সাহাবায়ে কেরামের আমির হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস এই কথাগুলো শোনার পর বলল, ও সাহাবায়ে কেরামের দল, আপনাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা করিয়েন না, আমার জন্য একটা মঞ্চের মতো একটা জায়গা করে দিন, আমার জন্য একটা উঁচা জায়গা করে দিন, যে উঁচা জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো। সাহাবায়ে কেরামগণ সকলে মিলে একটা উঁচা সুন্দর একটা জায়গা বানিয়ে দিলেন মঞ্চের মতো করে। বলে ওই মঞ্চের উপর দাঁড়িয়ে আল্লাহ তাআলা রাসূলের প্রিয় সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ায়া জঙ্গলের সমস্ত প্রাণী, সমস্ত বাঘ ভাল্লুক, সমস্ত নেকড়ে, সমস্ত সিংহদেরকে ডাক দেয়া বলে, ও জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা শোনো, কান পেতে আমার কথা শোনো, আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমরা মদিনার নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী। বলে আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমরা আজকে রাতটা এই জায়গায় অবস্থান করব। ও বন জঙ্গলের সমস্ত বাঘরা শোনো, যেহেতু আমরা রাতের বেলা এখানে থাকবো, তোমরা এখন এই মুহূর্তে তোমাদের যার যা কিছু আছে সব কিছু নিয়ে জঙ্গল ত্যাগ করো, এই জঙ্গলকে আমাদের জন্য নিরাপদ জায়গা বানিয়ে দাও, তারপর তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও। আর বন জঙ্গলের সমস্ত প্রাণীরা শোনো, যদি তোমরা আমার এই কথা না শোনো, যদি না মানো, তাহলে এটাও হুঁশিয়ার শুনে নাও, তাহলে আমি তোমাদের কাউকে জীবিত ছাড়বো না, সবাইকে তোমাদেরকে আমি কচু কাটা করব। মেরে মোহতারাম দুস্থ বুজুর্গ, সাহাবায়ে কেরামের ঈমান দেখেন না, আমরা দুনিয়ার সামান্য আমাদের কথা একটা মানুষ পর্যন্ত উঠে না বসে না, আর তারা বন জঙ্গলের প্রাণী যারা বোবা, মানুষের কথা বুঝে না, তারাও বলতে পারে না, কিন্তু বলেন দেখেন ঈমানের কারণে তাদের কত দাম। বলে যে ঈমানের কারণে বন জঙ্গলের পশুরা পর্যন্ত সাহাবীদের কথা শুনে। বলে কেমন কথা? বলে হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলতে দেরি সাহাবায়ে কেরামগণ তাকে দেখে সাথে সাথে বাঘ তার বাচ্চা নিয়া, নেকড়ে তার বাচ্চা নিয়া, সিংহ তার কোলে বাচ্চা নিয়া, যার যা কিছু আছে সমস্ত প্রাণীরা সুন্দর করে সিরিয়াল বেঁধে দল বেঁধে সাথে সাথে জঙ্গল ত্যাগ করিয়া, সাথে সাথে সাহাবায়ে কেরামের জন্য একটু আগে যে জঙ্গলটা ছিল অনিরাপদ, সেই জঙ্গলটা সাথে সাথে তাদের জন্য নিরাপদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বুঝাইতে চায়, বলে আমিনু কামা আমানান নাস,
নাস, বলে তোমরা ঈমান যদি অর্জন করতে চাও এমন সাহাবীদের মতো তোমরা ঈমান অর্জন করো। বলে যেমন ঈমান অর্জন করলে শুধু দুনিয়ার মানুষ নয়, যেমন ঈমান অর্জন করলে মানুষ তো তোমার কথা শুনবি, বন জঙ্গলের প্রাণীরা, বন জঙ্গলের হিংস্র প্রাণীরাও পর্যন্ত তোমার কথায় উঠবে আর বসবে। বলেন সুবহানাল্লাহ। কুদরত কি तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, ईमान का हासिल नहीं बे इश्क मदीना, ईमान का हासिल नहीं बे इश्क मदीना, मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में। और जबान जिन बंद থাকে না চিৎকার দেয়া বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ঈমান যদি অর্জন করতে হয় মদিনাওয়ালার মুহাব্বত আমাদেরকে প্রথম অর্জন করতে হবে। মদিনাওয়ালার মুহাব্বত যদি আমাদের মধ্যে থাকে তাহলে তার আদর্শ আমাদের মধ্যে চলে আসবে। আর মদিনার নবীর আদর্শ যদি আমরা মেনে চলি তাহলে আমাদের ঈমান খাঁটি হয়ে যাবে। আর ঈমান যদি খাঁটি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয় ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে হে নবী আপনি দুনিয়ার ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ শোনায় দেন আমার পক্ষ থেকে। কাদেরকে সুসংবাদ শোনাইবে? বলে যারা ঈমান গ্রহণ করে এবং নেক আমল করে, বলে তাদের জন্য কি সংবাদ, কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বলে আমি আল্লাহ তাদেরকে এমন একটি জান্নাত দিব যে জান্নাতের তলদেশ থেকে নহর বয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কেমন হবে? যদি আমরা এতক্ষণ শুনেছি ঈমান অর্জন করতে হবে সাহাবাদের মতো, ঈমানের স্বাদ যদি আমরা পেতে চাই তাহলে সাহাবীদের মতো আল্লাহর রাসূলকে আমাদেরকে মহব্বত করতে হবে। এবার একটু আমরা পুরস্কার শুনি। দুনিয়া তো আমরা কোনো কাজ করতে চাই না পুরস্কার ছাড়া। যেখানে যাই সেখানে আমরা শুধু পুরস্কার খুঁজি যে আমার কি ফায়দা, আমার কি ফায়দা। বলে ভাই তুমি এই কাজটা করে দাও, বলে তাহলে ফলাফল কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটা কাজের কথা, প্রতিটা আদেশের কথা সব কিছু বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একটা পুরস্কারের ঘোষণা দিয়ে দেয়। বলে সেই পুরস্কারের নাম কি? বলে সেই পুরস্কার হলো জান্নাত। বলে সেই জান্নাতের মধ্যে যদি বান্দা কোনোভাবে একবার যাইতে পারি, বলে এই জান্নাতে নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া কখনোই শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে সেই জান্নাতের কথা যদি বলি, যে জান্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বলে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ থেকে নহর বয়ে যাবে। বলে কেমন নহর বয়ে যাবে? কিসের নহর বয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, বলে আমি আল্লাহ যে আমার প্রিয় বান্দা যারা মুত্তাকি তাদেরকে আমি আল্লাহ এমনই একটা জান্নাত দিব। বলে কেমন জান্নাত? বলে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, বলে আমি আল্লাহ
সে এত সুন্দর একটা জান্নাত দিব, বলে জান্নাতের বাড়ির সামনে দিয়ে নহর বয়ে যাবে। কিসের নহর? বলে জান্নাতি ব্যক্তি তাকায় কখনো কখনো দেখবে পানির নহর বয়ে গেছে। বলে সেই পানির নহর এত সুন্দর, কত সুন্দর। বলে আপনারা সিলেটের মানুষ, এই জাফলং যান, সাদা পাথর বিভিন্ন জায়গায় ঘুরতে যান, ওখানে দেখবেন ওই নহরগুলা, এই খালগুলো, পানিগুলো এত পরিষ্কার, উপর থেকে তাকালে 2-3 ফিট নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। বলে দুনিয়ায় এই সামান্য সৌন্দর্যের নহরগুলো, খালগুলো দেখে আমরা কতই না আশ্চর্য হয়ে যাই। বলে আমাদের মতো ঢাকা থেকে মানুষ আসে সিলেটে দেখতে, বলে চট্টগ্রাম থেকে মানুষ আসে সিলেটে দেখতে, বিভিন্ন দেশ থেকে মানুষ কেন আসে জাফলং? শুধু এতটুকু সৌন্দর্য দেখার জন্য। বলে পানিগুলো এত সুন্দর, তলদেশের পাথরগুলো দেখা যায়, তাহলে জান্নাতের নহরগুলো কেমনই হবে? বলে না না না, বলে জান্নাতের নহরগুলো এতটাই সুন্দর থাকবে, এতটাই স্বচ্ছ থাকবে। বলে ওই পানির তলদেশে থাকবে পাথর, সেই পাথরগুলো দুনিয়ার এরকম শ্যাওলাপনা কোনো পাথর থাকবে না। বলে সেই পাথরগুলো থাকবে মণি মুক্তার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, বলে জান্নাতি ব্যক্তিরা নহরের উপর দিয়ে যখন ভিতরের দিকে তাকাবে তখন দেখবে ওই পানির তলদেশের মণি মুক্তার পাথরগুলো ঝলমল ঝলমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, হুযায়ফা সাহেবের আগমন, নারায়ে তাকবীর।